যারা ভাবছেন বিএনপি ক্ষমতায় আসার পর দেশে রাম রাজত্ব কায়েম হয়ে গেছে, তারা এবার একটু চোখটা খুলুন। মাত্র ২০ ঘন্টায় বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আসুন একে একে সেই ভয়াবহ ঘটনাগুলোর ময়নাতদন্ত করি। ১ নম্বর ঘটনা, রাজধানীর হাতিঝিলে একটি ফুটফুটে ৬ বছরের শিশুকে রেপ করে মেরে ফেলা হয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অপরাধীদের সাথে বিত্তবান এবং ক্ষমতাসীনদের সংস্পর্শ থাকায় পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। এলাকাবাসী গতরাতে বাধ্য হয়ে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছে। যে সরকার একটি ৬ বছরের শিশুর ধর্ষণের বিচার করতে পারে না দলীয় পরিচয়ের কারণে, সেই সরকার নাকি দেশ গড়বে, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বে। এবার আসুন ২ নম্বর খবরে। বর্তমান পরিবেশ এবং বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ১,০০০ কোটি টাকা দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে সেই ব্যাংকগুলোকে জনগণের ট্যাক্সের টাকায় বাঁচানোর নামে মূলত নিজেদের মন্ত্রীদের পকেট ভারী করার এই মহোৎসব চলছে। ৩ নম্বর খবর, টেকনাফের ইয়াবা কারবারি, লক্ষ তরুণের জীবন ধ্বংসকারী কক্সবাজারের কুখ্যাত আওয়ামী এমপি আব্দুর রহমান বদিকে জামিন দেওয়া হয়েছে, যার নাম আপনারা ইয়াবা বদি হিসেবে জানেন। ৪ নম্বর খবর, নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী মেয়র আইভি রহমানকেও জামিন দেওয়া হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো খুনি, ইয়াবা ব্যবসায়ী আর ফেসিবাদের দোসররা এখন বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। আর এই পুরো প্রক্রিয়ায় স্পন্সর করছে স্বয়ং বিএনপির সরকার। দেশে যখন এত বড় বড় ক্রাইম হচ্ছে, তখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কি করছে জানেন? কালের কণ্ঠ নিউজ করছে উপদেষ্টারা পালিয়ে গেছে, আর বাকি সব মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করছে পায়ে হেঁটে সচিবালয়ে গেলেন তারেক রহমান, পায়ে হেঁটে ২১শে পদক দিতে গেলেন জাইমা রহমান, সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান। কি চমৎকার চাটুকারিতা, তাই না? আরে ভাই, প্রধানমন্ত্রী তো পায়ে হেঁটেই সচিবালয়ে যাবেন, তিনি কি হাওয়ায় উড়ে যাবেন? জাইমা রহমান তো পায়ে হেঁটেই পদক দেবেন। তারেক রহমান একটা অসাধারণ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসছেন, তো তিনি কি রাজকীয় সিংহাসনে বসবেন? এই সস্তা লোক দেখানো নিউজগুলো দিয়ে মিডিয়া আসলে হাতিরঝিলের দর্শন, মিন্টুর ১,০০০ কোটি টাকার লুট এবং খুনিদের জামিন পাওয়ার মূল ঘটনাগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আসলে বিএনপি সরকারের পতনের জন্য একটি ইকোনমিক বিপর্যয় দরকার, আর এই বিপর্যয়টা অর্থমন্ত্রী যতটা না ঘটাতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার চেয়ে ১,০০০ গুণ বেশি পারবেন। মিন্টুর ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা দেওয়ার ঘটনাটি তার জলযন্ত্র প্রমাণ। ব্যাংক খাতের দেউলিয়ত্বটা এখন খুব দ্রুত ঘটবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তাদের আমলে স্রেফ ব্যাপারটা ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন এই লুটপাট ওপেন হয়ে গেছে। রাজনীতি বিশ্লেষক খোমেনি এহসান ৪ দলীয় জোটের বিপর্যয়কে খুব নিবিড়ভাবে স্টাডি করেছেন। তিনি বলছেন, সেই সময়কার মতোই এমন অনেক কিছুই করা হচ্ছে যা খুব দ্রুত বিএনপির আরেকটি বড় বিপর্যয় ডেকে আনবে। বিএনপি যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, তার পরিণতি কি হবে জানেন? আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার পর তারা চাইলেই তো আর বিএনপিকে ক্ষমতায় থেকে ফেলে দিতে পারবে না, কারণ তাদের সেই শক্তি এখন নেই। এজন্য দরকার হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেন আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিও রাজপথে আন্দোলনে সামিল হয় এবং সরকার পতন ঘটায়। আর এই সম্মিলিত আন্দোলনটা তখনই হবে যখন দেশে একটি বিশাল পলিসিগত বিপর্যয় বা ইকোনমিক কলাপস ঘটবে। যখন মানুষের পেটে ভাত থাকবে না, তখন আর কোনো ডান বাম মধ্যপন্থার হিসাব থাকবে না, সবাই মিলে এই সরকারের পতন ঘটাবে। খোমেনি এহসান আমাদের অত্যন্ত সহজ একটি হিসাব মিলিয়ে দিয়েছেন। স্রেফ এভাবে ভাবুন, একদিকে বিদেশি লোন পরিশোধের পাহাড় সম চাপ, অন্যদিকে ব্যাংকগুলোর দেউলিয়াত্ব এবং বাজারে ব্যবসায়ী সিন্ডিকেটের লাগামহীন উত্থান। এই তিনটার যখন একসাথে বিস্ফোরণ ঘটবে, তখন কত দ্রুত কি ঘটে যায় তা বিএনপি সরকার টেরও পাবে না।